এই রকম লাল লাল মাছের ঝোল খেতে সকলেরই খুব ভালো লাগে। তো আজকে আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের ঝোল। জিৎ অ্যান্ড অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন মাছটা রেখে দেব। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দেবো 10-15 মিনিটের মতন। আর এখানে আমি নিয়েছি আলু, আর আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই আলুগুলো কেটে নেবেন। আর এখানে নিয়েছি আদা আর নিয়েছি টমেটোর পরিমাণটা আমি এখানে একটু বেশি করেই নিয়েছি। আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো। এবার আমি মাছগুলো ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলো দেবেন, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে এবং মাছ উল্টানোর সময় মাছগুলো ভেঙে যেতে পারে। এবার মাছগুলো আমি উল্টে দেব এবং এই পিঠটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে সব মাছ আমি ভেজে নেব। এখানে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন এই মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এখন তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর শুকনো লঙ্কা তেজপাতাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে নরম করে ভেজে নেব। এখন আমি মশলাটা পেস্ট করে নেব, আর তাই জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর জিরের গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটা খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই পাশে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আলুটা নরমও হয়ে গেছে। এখন আমি আলুটার মধ্যে মশলা দিয়ে দেবো। আর দেখুন, দেখে বুঝতেই পারছেন যে আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি আলুটার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং সামান্য একটু জল দিলাম। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এবং মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখে বুঝতেই পারছেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলও কিন্তু ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতন জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন জল অ্যাড করবেন। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ঝোলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব হালকাভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।